ওয়েলকাম টু রাইট ক্লিক এডুকেশন। আজকে মনসুন অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে কিছু ডিটেলস দেওয়ার পরে আমি মনসুনের উপরে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করে দিচ্ছি। এবার ফার্স্টে আসি, সাউথ ওয়েস্ট মনসুন ভারতবর্ষে বৃষ্টিপাত। এই যে মনসুনটা, এই যে সাউথ ওয়েস্ট মনসুন ভারতবর্ষে বৃষ্টিপাতটা ঘটায়। এবারে এই বৃষ্টিপাতের এখানে হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা আছে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং এরকম করে এই ডিরেকশনে গিয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কনজিউম করে চেরাপুঞ্জি মৌসুমে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এরকম করে ডিরেকশনটা গিয়ে এখানে সাউথ ওয়েস্ট মনসুনের ডিরেকশনটা এরকম করে যাচ্ছে। এবার এই সাউথ ওয়েস্ট মনসুনের ডিরেকশনটা এরকম করে যাচ্ছে, এরকম করে যাওয়ার পরে এই জায়গাটায় কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে, যেটাকে ডেকান প্ল্যাটু বলা হয়। এই ডেকান প্ল্যাটুর এই জায়গাটায় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সবচেয়ে কম থাকে। এটা গেল এক নম্বর কথা, সাউথ ওয়েস্ট মনসুন। এরপরে আসি নর্থ ওয়েস্ট মনসুন। যখন এর মানে হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু যেটা হয়, এই যে এরকম করে যেটা আসছে প্রত্যাবর্তন, আগেরটাই হলো এটা এরকম করে মৌসুম গেছে সাউথ ওয়েস্ট মনসুন। এবার প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর প্রভাবে এখানে এই প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। দেখা যাবে, শোনা যাবে অনেক বিভিন্ন সময়ে যে চেন্নাইতে শীতকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এবার সাউথ ওয়েস্ট মনসুনের জন্য শীতকালে বৃষ্টিপাত হচ্ছে। এবার শীতকালে পাঞ্জাবের এই এরিয়াটায় বৃষ্টিপাত ঘটায়, যেটাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই এরিয়াটায় বৃষ্টিপাত হয় শীতকালে। আর শীতকালে কী বললাম, যেখানে এখানে মার্ক করে দিয়েছি, রিটার্নিং অফ মনসুন, তামিলনাড়ু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পাচ্ছে। এরপরে বৃষ্টিপাতের শুরুর যে টাইমিংগুলো সেগুলো নিয়ে আলোচনা করি। মানে বর্ষা কবে আসে। আন্দামান নিকোবরে বর্ষা আছে 20 মে, কেরালায় আসে 29শে মে, ওয়েস্ট বেঙ্গলে 15ই জুন, দিল্লিতে 29শে জুন, আর কোঙ্কন কোস্টে হচ্ছে 3 জুলাই। ডেটগুলো মনে রাখলে ভালো হয়, পরীক্ষায় এই ডেটগুলো দেয়। আচ্ছা, এখানে বললাম আন্দামান নিকোবরে সবচেয়ে আগে আসে, তারপরে কেরালায় আসে, তারপরে ওয়েস্ট বেঙ্গলে আসে। ডেটগুলো মনে রেখো। এরপরে বিভিন্ন ঝড়ের কথা বলছি, যে কালবৈশাখী আমাদের পশ্চিমবঙ্গে যেরকম করে কালবৈশাখী হয়, সেরকমই যেমন উত্তরপ্রদেশে যখন সেই সময় ঝড় হয় তাকে বলা হচ্ছে হয় আঁধি। কর্ণাটকে যে ঝড়টা হয় তাকে বলা হয় চেরি ব্লুজম। চেরি ব্লুজম বলার কারণ হচ্ছে এই বৃষ্টিপাতের ফলে এখানে কফি খুব ভালো হয়। এরপরে হচ্ছে সাউথ ইন্ডিয়ায় যাকে বলা হচ্ছে ম্যাঙ্গো সাভার, এবং এই বৃষ্টিপাতের জন্য এখানে ম্যাঙ্গো খুব ভালো হয়। ছোটনাগপুর প্ল্যাটু অঞ্চলে, মানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে ছোটনাগপুর প্ল্যাটু যেখানে আছে তার নিচের দিকে ছোটনাগপুর প্ল্যাটু অঞ্চলে এই ঝড়ের নাম হচ্ছে, এগুলো সব ঝড়ের নাম, নর্থ ওয়েস্টার। এবার রেইনফলকে, বৃষ্টিপাতকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে বলা হচ্ছে হেভি রেইনফল, যেটা 200 সেন্টিমিটারের উপরে, সেটা হচ্ছে হেভি রেইনফল। তারপরে এটা হচ্ছে মডারেট রেইনফল, 200 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে। তারপরে সেমি মডারেট রেনফল, যেটা 100 থেকে 50 সেন্টিমিটারের মধ্যে। আর স্ক্যান্টি রেনফল, যেটা হচ্ছে লেস দ্যান 50। এটা হচ্ছে রাজস্থানের ওয়েস্ট রাজস্থান, থর্ড ডেজার্টটা হচ্ছে ওয়েস্ট রাজস্থানে। ওয়েস্ট রাজস্থানের থর্ড ডেজার্ট যে এরিয়াটা, সেই এরিয়ায় যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে স্ক্যান্টি রেনফলের মধ্যে পড়ছে। ওকে, এরপরে আমরা শুরু করছি এমসিকিউ নিয়ে। এই এমসিকিউগুলো রিপিটেডলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় চলে এসছে। প্রথম কোশ্চেনটা আসি, কী বলেছে, মনসুন স্টার্টস রিটার্নিং ফ্রম পাঞ্জাব প্লেন্স। আনসারটা হচ্ছে কোন সময়ে মনসুনটা পাঞ্জাব থেকে রিটার্ন হয়, সেটা হচ্ছে আনসার হবে হচ্ছে মিড জুলাই পাঞ্জাব। এই মনসুন স্টার্ট রিটার্নিং, পাঞ্জাব থেকে কখন রিটার্ন শুরু করে মনসুনটা। এরপরের কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিজন ইজ হাইয়েস্ট ভ্যারিয়েবিলিটি, মানে বৃষ্টিপাতের ভ্যারিয়েবিলিটি, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি, এই সমস্ত। এই জায়গাটা এটা কোথায় সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে ইস্ট উত্তরপ্রদেশ, যে জায়গাটা আমি এর আগে ম্যাপে দেখালাম, সেই জায়গাটায় বৃষ্টিপাতের ভ্যারিয়েশনটা, এই জায়গাটায় পশ্চিমঘাট পর্বতমালা আছে, পশ্চিমঘাট পর্বতের এই জায়গাটায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আবার এই জায়গাটায় বৃষ্টিপাত হচ্ছে না। তাই এই ভ্যারিয়েশনটার জন্য বলা হয়েছে এখানে কোন জায়গায় ভ্যারিয়েবিলিটি সবচেয়ে বেশি থাকে। নেক্সট কোশ্চেনে আসি, হুইচ স্টেট রিসিভ রেইনফল ফ্রম দ্য নর্থ ইস্ট মনসুন। একটু আগে আলোচনা করলাম, এটার আনসার হচ্ছে তামিলনাড়ু। হুইচ অফ দ্য ফলোয়িং রিজন ইন্ডিয়া রিসিভ দ্য উইন্টার ইন রেনফল বাই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এটা নিয়েও আমি একটু আলোচনা করেছি একটু আগে। পাঞ্জাব কোস্ট,
ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য কোন জায়গায় বৃষ্টিপাত ঘটে শীতকালে। নেক্সট আছি ওয়েস্টার্ন পার্ট অফ কেরালা কী হিসাবে ডিফাইন করা হচ্ছে। এটার আনসার হচ্ছে ট্রপিক্যাল রেইনি ক্লাইমেট, যেটা আছে সেটা। কেরালার এই জায়গাটাকে বলা হয় কি ট্রপিক্যাল রেইনি ক্লাইমেট। নেক্সট কোশ্চেনে আসি, আইটিসি মানে কি। আইটিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারট্রপিক্যাল কনফারেন্স, যেটা সেটা আইটিসি। এটা নিয়ে আমি ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি পরে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেশন রিসিভ দ্য হাইয়েস্ট অ্যানুয়াল রেনফল। এই যে অপশনসগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেনফল, মানে এই যে অপশনগুলো এগুলোর মধ্যে রেনফল সবচেয়ে বেশি কোথায় হয়, এগুলোর মধ্যে রেনফল সবচেয়ে বেশি হয় হচ্ছে কলকাতাতে। নেক্সট কোশ্চেনে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেশন রিসিভ দ্য ম্যাক্সিমাম অ্যানুয়াল রেঞ্জ অফ টেম্পারেচার। সবচেয়ে বেশি টেম্পারেচার কোথায় থাকে, সবচেয়ে বেশি টেম্পারেচার হচ্ছে এই অপশনগুলোর মধ্যে। অপশন আছে মাদ্রাজ, বোম্বে, দিল্লি, তিরুবনন্তপুরম, নান অফ দিস। আনসার উইল বি দিল্লি। নেক্সট কোশ্চেনে আসো, নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রিজন হাইয়েস্ট। এটা এই কোশ্চেনটা নিয়ে একটু আগে আলোচনা হয়ে গেছে, রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। আনসার হবে হচ্ছে গুজরাট। এখানে অপশন নেই, উত্তরপ্রদেশের অপশন নেই। এখানে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রিজন হাইয়েস্ট রেনফল পায়, এর আনসার হচ্ছে গুজরাট। নেক্সট কোশ্চেনে আসি, ইন সার্টেন পার্ট অফ খাসি অ্যান্ড জয়ন্তিয়া হিল অ্যানুয়াল রেনফল। খাসি এবং জয়ন্তিয়া যে হিলটা আছে সেখানে অ্যানুয়াল রেনফল কত সেটা জিজ্ঞেস করেছে। 100 সেন্টিমিটারের উপরে, 1000 সেন্টিমিটারের উপরে, আই এম সরি। তাহলে এখানে যে রেনফলটা সেটা হচ্ছে হেভি রেনফলের ক্যারেক্টারিস্টিক্স পড়ে এখানে। 11 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, দ্য স্টেট হ্যাভিং দ্য হাইয়েস্ট রেনফল বাই নর্থ ইস্ট মনসুন। নর্থ ইস্ট মনসুনের ফলে সবচেয়ে হাইয়েস্ট রেনফল হয় হচ্ছে তামিলনাড়ুতে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেস গেটস দ্য লিস্ট রেনফল। সবচেয়ে কম রেনফল কোথায় দেখতে পাওয়া যায় এগুলোর মধ্যে সেটা জিজ্ঞেস করেছে। আনসার উইল বি যোধপুর। বিকানির, লে, জয়সালমীর, নান অফ দিস আছে, কিন্তু এগুলোর মধ্যে আনসার একটিও হবে না, আনসার হবে হচ্ছে যোধপুর। নেক্সট কোশ্চেনে আসো, দ্য এরিয়া উইথ অ্যানুয়াল রেনফল লেস দ্যান 50 সেন্টিমিটার ইন, কোন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ 50 সেন্টিমিটারের নিচে। আনসার হচ্ছে লে ইন কাশ্মীর। কাশ্মীরের লে, সেখানে হচ্ছে অ্যানুয়াল রেনফল 50 সেন্টিমিটারের নিচে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়েটেস্ট প্লেস ইন ইন্ডিয়া। এর এখানে আনসার হবে হচ্ছে মৌসিনরাম, যেটা হচ্ছে মৌসিনরাম হচ্ছে এই জায়গাটায় ওয়েটেস্ট প্লেস বলা হয়, কারণ এখানকার ওয়েদার, মাটিটা খুব হিউমিড, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এরা অ্যাবজর্ব করে রাখে, সেই জন্য এই জায়গাটাকে ওয়েটেস্ট প্লেস বলা হয়। নেক্সট লাস্ট কোশ্চেনে আসবো আমরা, দ্য মনসুন রেসপন্সিবল রেইন ইন ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে যে বৃষ্টিপাত হয় সেটা কিসের জন্য হচ্ছে সেটা জিজ্ঞেস করেছে। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের জন্য বৃষ্টিপাত হচ্ছে। তাহলে দু ধরনের মনসুন নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে এইভাবে যাচ্ছে যেটার জন্য জুন থেকে শুরু হচ্ছে বৃষ্টিপাতটা, আর একটা হচ্ছে রিটার্নিং অফ মনসুন যেটা আসছে এইভাবে আসছে। আমি প্রথমের দিকে স্লাইডে গ্রাফ দিয়ে বুঝিয়ে দিয়েছি। যেটুকু জিনিস বললাম আশা করি কম্পিটিটিভের সিএইচএসএল বা এমটিএস বা রেলওয়ের যে এক্সামগুলো আছে বা স্টেট পিএসসির যে এক্সামগুলো সেগুলোতে এই জিনিসগুলো কাজে লাগবে।